সূরা নাস সূরা নং 114 শানে নজুল। মুসনাদে আহমদে বর্ণিত আছে, জনৈক ইহুদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর জাদু করেছিল, ফলে তিনি অসুস্থ হয়ে পড়েন। জিবরাইল আলাইহিস সালাম আগমন করে সংবাদ দিলেন যে জনৈক ইহুদি জাদু করেছে এবং যে জিনিসে জাদু করেছে তা অমুক কূপের মধ্যে আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম লোক পাঠিয়ে সেই জিনিস কূপ থেকে উদ্ধার করে আনলেন। তাতে কয়েকটি গিরু ছিল। তিনি এই সূরা দুটি, সূরা নাস ও সূরা ফালাক পড়ে ফু দেওয়ায় গিরুগুলো সাথে সাথে খুলে যায় এবং তিনি সুস্থ হয়ে যান। একদিন তিনি হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে বললেন, আমার রোগটা কি? আল্লাহ তাআলা তা আমাকে বলে দিয়েছেন। স্বপ্নে দুই ব্যক্তি আমার কাছে আসলো এবং একজন শিয়রের কাছে ও অন্যজন পায়ের কাছে বসে গেল। শিয়রের কাছে উপবিষ্ট ব্যক্তি অন্যজনকে বলল, তার অসুখটা কি? অন্যজন বলল, উনি জাদুগ্রস্ত। প্রথম ব্যক্তি বলল, কে জাদু করেছে? উত্তরে বললেন, ইহুদিদের মিত্র মুনাফিক লবিদ ইবনে আসাম জাদু করেছে। আবার প্রশ্ন হলো, কি বস্তুতে জাদু করেছে? উত্তর হলো, একটি চিরুনিতে। আবার প্রশ্ন হলো, চিরুনিটি কোথায়? উত্তর হলো, খেজুর ফলের আবরণীতে বীর জরওয়ান কূপে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা আছে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কূপে গেলেন এবং বললেন, স্বপ্নে আমাকে এই কূপই দেখানো হয়েছে। অতএব চিরুনিটি সেখান থেকে বের করে আনলেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।